চাক্কাটিও দেখছেন ভাই, চাক্কাটি পুরো নতুন চাক্কা ফেটে গেছে না, এটা হার্ড হয়ে ফেটে গেছে যে। তো এই যে পাঞ্জাবিটা আমি যে পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার ছোট বোনের আমার বন্ধুর সাথে গায়ে হলুদ আজকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম কিন্তু নতুন একটি ব্লগ নিয়ে, কিন্তু ব্লগ নাম্বার 77। তো আমরা কিন্তু সকাল সকাল গাড়ি নিয়ে বের হয়ে গেছিলাম, গাড়ি নিয়ে গিয়ে রাখছি না, সরি দীপু ভাই বাসায় রাখছি। তো এখন আমি একটু বাসায় যেতেছি, বাসায় যেমন পাওয়ার ব্যাংক দিতে হইব, আর গাড়ির যত সার্ভিসিং আছে সবকিছু আছে করাইতে হইব। তো এই নিয়ে আজকে ব্লগ করতেছি। আর সন্ধ্যার দিকে আমার একটা বিয়ার একটা প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামটাও শেষ করবো। তো এই নিয়ে ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি। তখন বাসায় যাই, বাসায় যে পাওয়ার ব্যাংকটা নেই, দেন দীপু ভাইয়ের বাসায় আসি, দেন গাড়িটা গেড়ে ঢুকাইতে হইব। আর আগে আমাদের ওই যে ঢাকা থেকে মেকানিক আসতেছে, তার রিসিভ করতে হবে। তো সবাই সম্পূর্ণ ব্লগ দিতে থাকুন, ব্লগটা কিন্তু খুবই সুন্দর চলছে। আর আজকে এই ব্লগে বুঝতে পারবেন যে গাড়ি কোন সমস্যা, কোন কাজটা করলে ভালো হইব। তো ব্লগটা শুরু করার আগে যা চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আর হ্যাঁ, ডিসক্রিপশনে কিন্তু আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজটা দয়া করে সবাই ফলো দিয়ে দিবেন। তো বাসায় চলে এসে পড়ছি, এখন বের হয়ে যাবো। দেন একবার গাড়ির সামনে যে দেখা হচ্ছে। লেটস গো। আমরা এই জায়গায় আছি, আর গাড়িটা সার্ভিসিং করাবো এই জায়গায়। আর ওই যে সানির গাড়ি, তো মেকানিক আসতেছে, মেকানিক আসলে আমি আরসিবাদ যাবো মেকানিকটা আনতে। তো দেন গাড়ি সবকিছু ঠিকঠাক করা হইব। আর সানি গেছে এয়ারপোর্ট, যার কারণে আমি আরসিবাদ আছি শুধু। তো এই যে একটা সমস্যা হয়ে গেছে, দীপু ভাই গেছে টিপে, আর আমি এই যে গাড়ির ভিতরে একলা। সানি গেছে উত্তরা, সিবাদ আমার লগে আসছিল, সিবাদের একটা টিপে পড়ছে, সিবাদও গেছে গা। তো এই জায়গায় আমি একলা পড়ে গেছি। এখন মেকানিক আসলে আমার একলা দিতে হইব। তো দেখি মেকানিক কখন আসে। আর আমি তো গাড়ি দেখলা বসে আছি, গাড়ির কিছু বুঝি না। সানি আসতে থাকুক, সানি যাই না কখন আসে, ওর 1-1.5 ঘন্টা লাগবে। আর দীপু উত্তরা, তারও আসতে 1-1.5 ঘন্টা সময় লাগবো। তো দেখি আর মেকানিকরা আসলে, মেকানিকরা আমার রিসিভ করতে হবে একলা, আমি একলা পড়ে গেছি ভাই, যে একটা প্যারা। তো দেখি কখন মেকানিক আসে, সেই পর্যন্ত আমি গাড়িতে বসে গান টান শুনি। এইটাই তো, দেখি কি করা যায়, আল্লাহ ভরসা। ভাই রে ভাই, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি গাড়ির ভিতরে একা বসে আছি। ভিতরে এত পরিমাণের গরম, গ্যাস নাই, মেসিও ধরতে পারতেছি না। আমি তো বুঝি না কেন মেসি সারে, আবার গ্যাসও নাই গাড়ির। তো একা একা বসে আসছি, পুরো বোরিং ফিল লাগতেছে। একটু বাইরে যাইতে হইব, কারণ ভিতরে প্রচন্ড গরম, আমি শেষ। বাইরে একটু ঠান্ডা মান্ডা আছে, বাইরে যা বসে থাকি। আর ভাই কেডা কোন সময় আল্লাহ জানে, প্যারার ভিতরে আছি, প্রচুর প্যারার ভিতরে আছি। 2 hours later. চালা এই গাড়িতে বলে আসো না, মনে হয় এটাতে কিছুই নাই। কিন্তু একসময় এই রাস্তার রাজা কিং আসলে মিটারের বাতি জ্বলে না, বাল্ব লাগাইতে পার্কিং দিলে সন্ধ্যা পর্যন্ত পার্কিং দিই না, মিটার আলো আসে না। তো এই জায়গায় যিনি গাড়ি ঠিক করবো তিনি আইসা পড়ছে, তার নিয়ে ট্রায়াল দিয়ে আসলাম। তো এখন তার নাস্তা করাইতে হইব, নাস্তা করে আসা গাড়ি যা যা লাগে সব কিছু বলবো, আমরা যা উত্তর থেকে নিয়ে আসবো। তাকে তারা নাস্তা করায় নেই, এটা সমস্যা। এটা সাওয়াই করতে হলে ভালো হইতো, কিন্তু দুপুরের পর মন সাওয়াই ছিল না। ওই সাইড দেখছে, ওই সাইড রয়ে গেছে দুপুরের পরে। আজকে এদিকে আসবো। কুড়ি আমার আছে পিছে দিয়ে হাইড্রোলিক, আমার গাড়ি তো হাইড্রোলিক নেই। ফোর্ডিক্স 4টা চাকা হাইড্রোলিক, যে ব্রেক ধরাই না কৃত্য সত্য। আপডেট করে যাওতাম না, হাইড্রোলিক নেই। আমি খেয়ালই করিনি এটা, পাই নাই বানাইছিল বেটা গাড়িটা। রিংটি তো খুব দামি রিং। চাক্কাটিও দেখছেন ভাই, চাক্কাটি পুরো নতুন চাক্কা। আমি কালকে চলে যেছি করছে। হ্যাঁ ছেড়ে দিব, বাদ চলবে না, ফেটে গেছে না, এটা হার্ড হয়ে ফেটে গেছে যে, হার্ড হয়ে ফেটে গেছে। হাজি বাবু শুনে গেছেন, এয়ার ফিল্টার না, গাড়ির ভিতরে ভিডিও করা
গিয়ারবক্সের মাউন্টিং, এটা মেইন মাউন্টিং, এটা অরিজিনাল একবার অরিজিনাল। একটার দাম 5,000 টাকা। তোমার কপাল, এটা দাম 5,000 টাকা একটা দাম। হ্যাঁ, খুলছি খালি দেখার লিগা, চেক করার বুঝতে লিগা। পারছি, একদম জানি। আমি দিয়ে দেবো, দিয়ে দেবো, ঠিক আছে, চলবে। দিয়ে দেবো, লাগা নেবেন না পর লাগাবেন? ওটা দা ইয়া গিয়ারবক্সের মাউন্টিং, ইয়া হ্যাঙ্গার খুলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, মাউন্টিংটা খুলতে হবে। এটি সব পাইপ যেটি হাট আগে নিচেটি শেষ করেন, পরে উপরে হাতাইবেন। হ্যাঁ, পরে ইঞ্জিনে হাত দিলে পরে উপরে হাত দিবেন। উপরে হাত দিলে যেটা যেটি হাট আছে, যেটা যেটি চলবো না ওটি বাদ। কারণ গাড়ি, আমার গাড়ি রাস্তা বইতে পারবো না, আপনি এই কাজ করবেন না। আমার গাড়ি 100 চলবে, এক কথা বইবো না গাড়ি। তারপর ওই যে পাওয়ার অয়েলের পাইপ টাইপ, মোটর টটর এইসব চেকিং। বাবার গাড়ির মাল নাই, বাবার বউ নাই। এই গাড়ির ব্যাক সিট ম্যাক্সিট যা সব খোলা চলতেছে। চাক্কা এটা খোলা বাকি আছে, এছাড়া বাকি 3টা চাক্কা খোলা শেষ। আর আমার সাথে আছে এখন হামিম। এই সন্ধ্যাবেলা বিয়ার প্রোগ্রাম আছে, একটু সাথে থাকবো, বুঝছো না? ঠিক আছে। তো এই জায়গায় সবকিছু খোলামোলা শেষ, আর বেশি কাজ নাই। এই যে ব্রেক প্যাড গুলো গেছে, ব্রেক শো গুলা, আর ওই পাইপ গুলো চেঞ্জ করতে হইব। এই যে একটা পাইপ আছিল ধরার লাগলে ছিঁড়ে গেছে, মানে প্রচন্ড নরম, এই পাইপটা চেঞ্জ করতে হইব। আর অনেকগুলা কাজ আছে, যেমন এই জেন দেওয়ার এই পানি লিক হয়, এই যে কালার হয়ে গেছে পানি সব লিক হয়, এগুলো চেঞ্জ করতে হইব। আর এসির পাইপ ঠিক আছে, আর কি এই যে মোবাইল টোবাইল যা আছে সবগুলো চেঞ্জ করতে হইব, এগুলাই। আর কোনো আহামরি কাম নাই, ইঞ্জিনটা একটু পরে খোলা হইব। তো আজকে আপাতত চাক্কাগুলো চেক করতেছি, দেন কালকে মেবি আবার আর কাজ আছে। গাড়ি পুরো একবারে পুরো কর বানায় দেন গাড়ি ছাড়মু। ঢাকা থেকে যেহেতু আনছি, মেকানিক আনছি, তো একবারে সব কাজ করে তারপর যেন ছাড়তেছি তারে। আর এগুলো বাসা থেকে মাত্র আনলাম। এই যে আমি মিজান হয়েছিল, মিজান কাছে, তো 10 লেগে গেছে। তারপর শেষ হওয়ার পরে দেন দেখা হচ্ছে। তো এখন বাজে প্রায় 3টার কাছাকাছি। তো এখন ওই যে গাড়িতে কাজ চলতেছে, সানি এখনো খবর নাই। আমি সকাল 7টা বাজে বার হয়েছি, এখন বাজে 3টা, কিছু করি নাই, খাই নাই, কোনো কিছু করি নাই। সানি আস্তে আস্তে গাড়ি মানে টুকটাক সবকিছু কমপ্লিট হয়ে যাবো। আর বাকি যেগুলো পার্টসপাতি আছে খুলছিল, ওটি আমাদের নিয়ে ঢাকায় যাইতে হইব। বাট আমি যাইবো না, সানি লয়ে যাবো, আমার আবার বোনের বিয়ার প্রোগ্রাম আছে। তো এই সব কিছু নিয়ে আমাদের আবার যাইতে হইব ঢাকা। তো আমি সানি আসলে আমি আর হামিম চলে যাবো এই জায়গা থেকে। তো যাবতীয় যা যা কাজ আছে সানি কালে করে নেবো না। প্রচন্ড ক্ষুধা লাগছে, যেহেতু সানি আসুক, ওর জন্য ওয়েট করি, দেন আমরা বাসা চলে যাই। তো শুভ সন্ধ্যা, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি আইসা ঘুম দিছি, একটা গুছমুছু করে খাওয়া দাওয়া করে। তো এই যে পাঞ্জাবি আমি যেপর রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার ছোট বোনের আমার বন্ধুর সাথে গায়ে হলুদ আজকে, মানে আমার ছোট বোনের আমার এক বন্ধু লইতে থাকে। তো সব ভাই বাদার যত বন্ধু বান্ধব সব আমার বুন্ডে লয়ে যাচ্ছে, যেমন সানি আমার বুন্ডে লয়ে গেল, তেমন আরেকটা বন্ধু আমার আরেক বুন্ডে লয়ে গেছে। তো আজকে হলুদের প্রোগ্রাম, তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এখন যাবো হলুদের প্রোগ্রামে। আপনারা যাবেন আমার সাথে, আর আমার ছোট ভাই যাবো আমার সাথে। আসে বললাম চা খাইতে, এই এক ছোট ভাই, এক ছোট ভাই, এক ছোট ভাই, এই যে আমি আর এক বড় ভাই, খাইবেন সবাই? আমি তো বড় ভাই, ডাইরেক্ট যেমন কবি এমনি, তুই যেটা কবি সেইটাই ফালাই দেবো। আগে তুই ফালা, আমি মোবাইল দিতেছি, সব খুলে দিয়ে দিবি। তোর মোবাইলের আমাদের দাম 15,000 30,000। কইলাম কি আমি ল্যান্ড হয়ে যাবো? কি ভাই আমি হাইরে যাবো তোমার মনে হয়? আমি কইলাম কি আমি ল্যান্ড হয়ে যাবো হিজলার মতন মাগো। দেখতে পারছিলেন আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, যার কারণে যাই দেখি কি যে এখনো হলুদ দেওয়া শুরু হয় নাই। হলুদ দেওয়া শুরু 8টায়, তো এখন 8টা বাজে। তো এই ফাঁকে আমরা এই কয়জন মিলে গেছিলাম চা খাইতে সাজার দোকানে। তারপরে এই যে জিহান আসলো, হাসিব আসলো, রায়হান আসলো। তো এখন আমরা সবাই মিলে যাবো এখন হলুদে, যেহেতু সময় হয়ে গেছে তাতে যেতে হইব। তো আগে হলুদে যাই, দেখি। আমি তো মানে ওই জায়গায় সবার সাথে পরিচিত না, এলাকার হলো সবার সাথে পরিচিত না, কথা বলতে পারি না। তো ওই যে আমি আমার ক্যামেরা থাকবে, ক্যামেরার পিছনে থাকবে, ওই একটু হলুদ মলুদ দিব, একটু ভিডিও ভিডিও করবো, এইটুকুই। এখন যাই আমরা সবাই মিলা, যা যা আছে জিয়ান এখন রেডি হয় না, রেডি হইব, দেন আমরা হলুদের মানে গায়ে হলুদের ওই জায়গায় যাবো।
মাত্র হলুদ মুলুদ দিয়ে আমরা বাসায় চলে এসে পড়ছি। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত, দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগে। এই জায়গায় আছে শুধু জিহান আর সুহেল, বাকি সবাই বাসা। ভাই নামটা নতুন করে কি? ব্র্যান্ড সুয়েল ব্যাং ব্র্যান্ড ব্র্যান্ড ম্যান আমি দেই না, ব্র্যান্ড ম্যান ভাই আমার ফ্রি ফায়ারের নাম ব্র্যান্ড সুয়েল ড্যাড ব্র্যান্ড আমার ড্যাড ব্র্যান্ড দিছে কাটা এই যে ফ্রি ফায়ার লাগে আছে দিছো। ড্যাড ব্র্যান্ড দিছে কাটা আমি ড্যাড আমার ড্যাড ব্র্যান্ড সব ব্র্যান্ড লাগালে ব্র্যান্ড হয়ে গেল ভাই কপি করে আমার দিছিলে আমি পরে চয়েস করেছি যে কাটা ব্র্যান্ড আমি দিছি মিয়া কাইজা লাগাই দিছে। তো যাই হোক, এদের কাইজা সবসময় থাকেই। একটু অবিশ্বাস্য বুঝছো ভাই, আমি নিজের চোখে দেখছি। না না এই সর না, আমি নিজের চোখে দেখছি। ভাই না কথা রাখবে বেঁচে না 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 আমি কথা রাখবে পরীক্ষা ভাই ভাই ব্লগের ভাই আমি নিজের চোখে ভাই দেখছি। ভাই ভাই এই ভাই Guys, আমি কি আপনারা কি ফুল কথা শুনতে, এই যে দর্শকরা সবাই ফুল কথা শুনতে যাচ্ছে। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখলা আবার আইছে ওই বা अरे कहना क्या चाहते हो ভাই কেনা দি লাগাইছে বাংলাদেশ ইও আড়াইতে বলছি। পান কর ভাই পান কর একটা পান কর তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর যদি এই ব্লগটা সবাই ভালো লেগে থাকে, সবাই ব্লগটা সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এইগুলোর সামনে আমি কথা কই পারি, এটার সমস্যা না। বায়োনিক নার্ভাস এখন তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ডেসক্রিপশন আর পেজে লিংক দেওয়া আছে, সবাই পেজটা সবাই আমার জন্য সবাই দোয়া করবেন। হিসাব বিজ্ঞান পরীক্ষা কালকে না 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 রবিবার সোমবারে সোমবার হিসাব বিজ্ঞান পরীক্ষা, তাড়াতাড়ি একদম দাও। আমরা ট্যুর দিচ্ছি, ঠিক আছে? ভাই মাওয়া ট্যুর তো যাই হোক, পেজের লিংক Control. আজকে মামলা খাইছে, 1000 টাকা মামলা আছে। পরে উনি এদিকে কো দরকার নাই, থাক আচ্ছা কো এই যে জানলা রাখ পারেন না যে আমার মিতা কাছে এখানে একজন চিকন কে ফেলে দিয়েছে তুই আমার প্রফেসর বাসবো তুই বল তুই আচ্ছা আমার বিস্তারিতটা কই কো দেখো হুন্ডা আছে ওই তুই পান খা আমার মুখে দিদা সর খাইছে তো যাই হোক, পেজের লিংকটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আর পেজটাও কিন্তু সবাই ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।